আই স আমি দেখেছিলাম 3 শিপস গো সেলিং বাই 3টি জাহাজকে পাড়ি দিতে ওভার দ্য সি সমুদ্রের বুকে দ্য লিফটিং সি স্ফীত সমুদ্রের বুকে অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই আর বাতাস উঠেছিল সকালের আকাশে অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি আর একটিকে সজ্জিত করা হয়েছিল দীর্ঘ যাত্রার জন্য। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট প্রথম জাহাজটি ঘুরল পশ্চিম দিকে ওভার দ্য সি সমুদ্রের বুকে দ্য রানিং সি প্রবহমান সমুদ্রের বুকে অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড আর বাতাস পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছিল তাকে অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি আর তাকে নিয়ে গিয়েছিল একটি সমৃদ্ধিশালী দেশে। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট দ্বিতীয়টি ঘুরে গিয়েছিল পূর্ব দিকে ওভার দ্য সি সমুদ্রের বুকে দ্য কোয়াকিং সি কম্পমান সমুদ্রের বুকে অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক আ বিস্ট আর বাতাস এটিকে শিকার করেছিল বন্য পশুর মতো। টু এনকোর ইন ক্যাপটিভিটি নোঙর ফেলে বন্দি করার ছলে। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ তৃতীয় জাহাজটি চলেছিল উত্তর দিশায় ওভার দ্য সি সমুদ্রের বুকে দ্য ডার্কেনিং সি কালো হয়ে ওঠা সমুদ্রের বুকে বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ কিন্তু বাতাসের কোনো শ্বাস ছুটে আসেনি অ্যান্ড দ্য ডেক শোন ফ্রস্টিলি আর জাহাজের পাটাতনগুলি চকচক করছিল তুষারাবৃত হয়ে। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক উত্তরের আকাশ কালো আর উঁচু হয়ে উঠেছিল ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি গর্বিত নিষ্ফল সমুদ্রের বুকে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট শিপস কেম ব্যাক পূর্ব আর পশ্চিমের জাহাজ দুটো ফিরে এসেছিল হ্যাপিলি অর আনহ্যাপিলি সুখী অথবা অসুখীভাবে। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার কিন্তু তৃতীয়টি এগিয়ে গিয়েছিল বহু দূরে ইন্টু অ্যান আনফরগিভিং সি ক্ষমাহীন এক সমুদ্রের মাঝে আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার এক আগুন ছড়ানো উল্কার নিচে অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর আ লং জার্নি আর এটিকে সজ্জিত করা হয়েছিল দীর্ঘ যাত্রার জন্য। প্রথম জাহাজটি ইঙ্গিত দেয় সেই সমস্ত মানুষদের যারা যা চায় খুব সহজেই পেয়ে যায় এবং যারা জীবনে কোনো দুঃখ কষ্টই পায় না আর তাই তারা জীবনে সুখী এবং সন্তুষ্ট। দ্বিতীয় জাহাজটি ইঙ্গিত দেয় সেই সমস্ত মানুষদের যাদের জীবনে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় এবং পরিস্থিতির শিকার হয়ে পড়ে এবং তারা আর জীবনকে চালিয়ে যেতে পারে না এবং অসময়েই তারা তাদের জীবন ত্যাগ করে। আর তৃতীয় জাহাজটি ইঙ্গিত দেয় সেই সমস্ত মানুষদের যাদের জীবনেও প্রচুর বাধা বিপত্তি আছে কিন্তু তাও তারা অদম্য সাহস নিয়ে সেই সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে জীবনের যাত্রাপথে এগিয়ে চলে। এই কবিতায় আমরা নরসিপের কাছ থেকে শিক্ষা পাই যে জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন হেরে গেলে চলবে না, আমাদের সেগুলোকে জয় করে এগিয়ে যেতে হবে, তবেই আমরা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবো।